যে দুর্গাপুর কলমাকান্দাবাসী একজন যোগ্য সংসদ সদস্যকে নির্বাচিত করেছেন। আজকের এই মত বিনিময় সভা তার জ্বলন্ত উদাহরণ। যে এলাকায় যোগাযোগ ব্যবস্থা যত ভালো সে এলাকা তত সমৃদ্ধশালী। তাই রেলপথ দুর্গাপুর কলমাকান্দাবাসীর প্রাণের দাবি। কেননা এই এলাকার মানুষ গরিব, অসহায়, কর্মসংস্থানের অভাবে এই এলাকার যুব সমাজ আজকে ধ্বংসের দিকে ধাবিত, খাদের কিনারায় উপস্থিত। আমি মনে করি এই যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে এই যুব সমাজ তাদের এই বিপদগামী থেকে নিজেদেরকে ভালো পথের সন্ধান পাবে। আমি আশা করি আমাদের মেহমানবৃন্দ এইদিকে একটু বিশেষ খেয়াল রাখবেন, কারণ যুব সমাজ হলো দেশের শক্তিশালী একটা সংগঠনের মতো কাজ করে। যে দুর্গাপুর কলমাকান্দাবাসীর প্রাণের দাবি, এটা দীর্ঘদিন যাবৎ। এ পৃথিবীতে কেউ দিয়ে আনন্দ পায়, আবার কেউ নিয়ে আনন্দ পায়, কিন্তু দুর্গাপুর কলমাকান্দাবাসী আমরা দিয়ে আনন্দ পাই। আমরা এই দেশকে সারা বছর ধান দেই, পাথর দেই, কয়লা দেই, কাঠ দেই, চীনামাটি, আমরা শুধু দিয়েই যাই, কিন্তু আমরা এতে আনন্দিত। কিন্তু আমাদের এই দেশের মানুষ, এই কৃষক সমাজ এবং শ্রমিক সমাজ যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হতো তাহলে তাদের কর্মের মজুরি সঠিক পেত। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকাতে এই এলাকার গরিব এবং আজও গরিবই আছে। তাই আমি আশা করব এখানে আমাদের যে বর্তমান এমপি, এটা একটা দৃষ্টান্ত যে দুর্গাপুরবাসীর ভাগ্যে এরকম আমরা একজন প্রতিনিধি আমরা কখনো পাই নাই। এই জন্য আমরা আশাবাদী যে আমাদের রেলপথ শুধু আমাদের প্রাণের দাবি না, এটা আমাদের বাস্তবের দাবি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি সালাম জানিয়ে এবং সবার কাছে এই উদাত্ত আহ্বান রেখে যে আমরা যেন সবাই এর জন্য দোয়া করি এবং কাজ করি যাতে আমাদের রেলপথ অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়। সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের কক্সবাজার, শনিশ্বরী, রানীক্ষং, আমাদের বান্দরবান, দুর্গাপুরের বিজয়পুর, মাধবপুর, আমাদের সিলেট, আমাদের পাঁচগাঁও, কলমাকান্দার পাঁচগাঁও, আমাদের হৃদয়ের ভালোবাসা, জাতি ধর্ম বর্ণের মিলন স্পন্দন। আমরা সবাই বাংলাদেশি। আমাদের হৃদয়ের ভালোবাসা, জাতি ধর্ম বর্ণের মিলনের স্পন্দন, আমাদের চেতনা এবং শহীদ জিয়া। আমরা সবাই জিয়ার সৈনিক। এবার বলবেন জিয়ার অন্যতম সৈনিক দুর্গাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি যারা জহিরুল আলম ভূঁইয়া। এবার বলবেন যারা জহিরুল আলম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জারিয়া জাঞ্জাল হইতে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ কল্পে সুধীজনদের সঙ্গে মত বিনিময় সভার আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, উপস্থিত আছেন হাবিবুর রশিদ হাবিব, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়, উপস্থিত আছেন রেল বিভাগের সচিব মহোদয়, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপস্থিত দুর্গাপুরের বিভিন্ন
ধর্ম বর্ণের মানুষ, রাজনৈতিক, বিশেষ করে আমার সহযোদ্ধা সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসলে আমরা যখন কিশোর বয়সে ঘুরে বেড়াতাম তখন আমরা দুর্গপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। পাশাপাশি দুটো প্রশ্ন আমার মনে সবসময় নাড়া দিত। একটা হলো যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর একটা বিষয় আমাকে ভাবাতো যে এই দুর্গাপুরের এই অপার সম্ভাবনাময় দুর্গাপুর, প্রাকৃতিক সম্পদে ভরপুর দুর্গাপুরকে জাগিয়ে তুলতে একজন মানুষের দরকার, সত্যিকার একজন ভালো মানুষের দরকার। সেই ভালো মানুষটা আমরা কবে খুঁজে পাবো? আমি বিশ্বাস আজকের যে উদ্যোগ, আজকের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে আমরা সবাই আশাবাদী হয়েছি যে আমাদের দুর্গাপুর আসলেই উন্নতির দিকে যাবে।